প্রথমে আর্থিক বঞ্চনা আর এবার সিপিএম পরিচালিত শিলিগুড়ি পুরসভা ভাঙতে চক্রান্ত করার অভিযোগ করলেন মেয়র ও বিধায়ক অশোক ভট্টাচার্য। রাজ্যের দাবি আদায় করার জন্য তিনি কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করতে চান, আন্দোলনের পথে যেতে চান। আমি এই কথাটা বলছি, শিলিগুড়ির দাবি আদায় করার জন্যও কিন্তু আমাদের এই আন্দোলনের পথেই আমরা যাব, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু এই আন্দোলনের পথ দেখিয়েছেন। আমি দাবি করছি পঞ্চায়েত পৌরসভাগুলিকে বিভিন্নভাবে আর্থিক যে অনুদানগুলো দেওয়ার কথা, সহযোগিতা দেওয়ার কথা, সেটা সঠিকভাবে দিচ্ছে কি দিচ্ছে না, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি হোক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, বিরোধী দলনেতা নান্টু পালের দাবি অশোক ভট্টাচার্য পুরো পরিষেবা দিতে পারছেন না বলেই এরকম অভিযোগ আনছেন। রাজ্য সরকার টাকা দিচ্ছে না তা আমাদেরকে জানাক। এরা তো তৃণমূল কাউন্সিলরদেরও টাকা দিচ্ছে না। আমরা তো বলেছি তারা মিথ্যে কথা বলছে, আমরা হিসেব চাইছি, হিসেব দিচ্ছে না। এরা রাজ্য সরকারের টাকাতে চলছে আর বলছে দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। বছর খানেক আগে অঘোষিতভাবে বিরোধীদের ঐক্যবদ্ধ করে ভোট লুট রুখে দিয়ে তৃণমূলকে শিলিগুড়ি পুরসভায় হারিয়েছিলেন অশোক ভট্টাচার্য, যা শিলিগুড়ি মডেল বলে পরিচিত। এখন শিলিগুড়ি পুরসভায় 47 জন কাউন্সিলরের মধ্যে 23 জন বামেদের, এক নির্দল কাউন্সিলরের সমর্থনে চলছে বোর্ড। সনৎ ঝা, এবিপি আনন্দ।